আজ আপনাদের সাথে দুটো ভর্তার রেসিপি শেয়ার করব। একটা হচ্ছে আমাদের দেশি আলু ভর্তা আর একটা হচ্ছে বিদেশি ফল অ্যাভোকাডোর ভর্তা। খাঁটি বাংলা ভাষায় এটাকে অ্যাভোকাডো ভর্তা বললেও বিদেশি ভাষায় কিন্তু এটাকে বলা হয় গুয়াকামোলে। প্রপার গুয়াকামোলের রেসিপিতে কিন্তু আরো অনেক জিনিস অ্যাড করা হয়। আপনাদের যদি সেই রেসিপিটা দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবেন, ওটাও আমি একদিন শেয়ার করে দেবো। তবে আজকে কিন্তু একদম খাঁটি বাঙাল ভর্তা বানাচ্ছি, যেটা গরম ভাতে খেতে না জাস্ট অসাধারণ লাগে। আর অ্যাভোকাডোর গুণাগুণ তো আপনারা আশা করি এতদিনে অনেকেই জেনে গেছেন। তবে আমাদের দেশে এটা একটা প্রিমিয়াম লাক্সারি ফ্রুটের আওতায় পড়লেও বিদেশে জানেন তো এটা ভীষণ সস্তায়, মানে সব থেকে সস্তায় বোধহয় এই ফলটাই পাওয়া যায়। জার্মানিতে থাকতেও দেখেছি সব থেকে সস্তা এই অ্যাভোকাডোই ছিল, এবং আমেরিকাতেও সেম জিনিস। এই অ্যাভোকাডোর বেশিরভাগগুলোই কিন্তু আসে মেক্সিকো থেকে। অ্যাভোকাডোর ভর্তার সাথে সাথে আজকে একটু আলু ভর্তাও বানাচ্ছি, একদম সেম ভাবেই বানাবো। আর এই আলুটা আমি না মাইক্রো ওভেনে বয়েল করে নিয়েছি। মাইক্রো ওভেনে আলু সিদ্ধ করলে আমি একটা জিনিস দেখেছি যে ভেতরে এক্সট্রা করে কিন্তু কোনো জল থাকে না, যেটার জন্য আলু মাখাটা কিন্তু বেশ টাইট হয়। আলুর পরোটা করার ক্ষেত্রে এইভাবে আলু সিদ্ধ করলে কিন্তু পরোটাটা ভীষণ ভালো হয়। এই যে এখানে আমি পেঁয়াজ কুচি দুটো বাটিতেই অ্যাড করে দিয়েছি, আর দিয়েছি অল্প একটু ধনেপাতা। এই কাঁচা ধনেপাতা ভালো না লাগলে এটা কিন্তু স্কিপ করা যেতে পারে। এবার যে অ্যাভোকাডো ভর্তাটা বানাবো তার মধ্যে আমি একটু পরিমাণে লেবুর রস দিলাম, তবে আলুতে কিন্তু দেবো না। এবারে দুটো বাটিতেই দিয়ে নিচ্ছি কাঁচা সর্ষের তেল। আলুটার মধ্যে না একটু সর্ষের তেলটা বেশি পড়ে গেছে। এবার স্বাদ অনুযায়ী নুন, ব্যাস আর কিচ্ছু না। এবারে ভালোভাবে চটকে চটকে কিন্তু জিনিসটাকে মাখিয়ে নিতে হবে। এইবারে ভিডিওতে আমাকে অনেকেই কমেন্ট করবে যে তোমার বাড়িতে কি স্পুন নেই, তাহলে হাত দিয়ে কেন মাখছো? বিশ্বাস করুন তাদের জন্য বলছি, এই ধরনের ভর্তাগুলো হাত দিয়ে না মাখলে না তার স্বাদটা ঠিকঠাক আসে না। যারা ওই ধরনের কমেন্ট করেন তারাও নিশ্চয়ই একদিন হলেও ছোটবেলাতে মায়ের হাতে আলু সিদ্ধ দিয়ে ভাত মাখা খেয়েছেন। আর এমন ভাবে হাত দিয়ে মেখে এই জিনিসটা নিশ্চয়ই আমি আমার প্রতিবেশীকে খাওয়াবো না, এইটা আমি নিজে এবং আমার হাজবেন্ডই কিন্তু খাবো। এই যে এখানে অ্যাভোকাডোটা কিন্তু বেশ ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আলুটা মাখানোর পালা। গরম ভাত, পাতলা করে করা মুসুরির ডাল আর এই ধরনের আলু মাখা, উফ দারুণ একটা কম্বিনেশন। আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আপনাদের কার কার এই কম্বিনেশনটা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর এই যে এখানে আমার আলু মাখাটাও কিন্তু একদম রেডি। কি ভালো লাগছে না দেখতে? অ্যাভোকাডোর কিন্তু নিজস্ব কোনো টেস্ট নেই, ওটাকে যেভাবে যা যা জিনিস দিয়ে আপনি প্রিপেয়ার করবেন তার টেস্ট কিন্তু পাবেন। যেহেতু এটা খাওয়া ভীষণই ভালো, এইভাবে ভাত দিয়ে একবার খেয়ে কিন্তু ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে।